আজকে আমি শেয়ার করব সবার পছন্দের এক ঝটপট স্ন্যাক্স, মজাদার আলুর কাটলেট। বিকেলের নাস্তায় হোক কিংবা হঠাৎ অতিথি এলে খুব অল্প সময় তৈরি করা যায় এই মজাদার স্ন্যাক্স। চায়ের সঙ্গে ক্রিস্পি আর মজাদার এই কাটলেট কিন্তু একবার খেলে মুখে লেগে থাকবে। তাহলে শুরু করুন আজকের বিশেষ আয়োজন আলুর কাটলেট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। আলুর কাটলেটের জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4 থেকে 5টা আলু ছোট ছোট করে সিদ্ধ করে নিয়েছি। এবার এই বাটনাতে আমি আলুটা ম্যাশ করে নিব। আপনাদের কাছে বাটনা না থাকলে আপনারা হাত দিয়েও করতে পারেন, বাট বাটনায় করলে আলুর যেই দানা দানাটা থাকে সেটা থাকে না, আলু খুব ভালোভাবে ম্যাশ হয়ে যায়। আলু ম্যাশ করা হয়ে গেছে, এবার দিয়ে দিব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আপনারা যদি ঝালটা কম খান তাহলে মরিচের গুঁড়োটা নাও ইউজ করতে পারেন। হাফ চামচ গরম মশলার গুঁড়ো, হাফ চামচ চাট মশলা। যদি আপনাদের কাছে চাট মশলাটা না থাকে তাহলে নাও দিতে পারেন, এটা অপশনাল। তবে এই চাট মশলাটা আলুর কাটলেটের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। সব উপকরণ একসাথে ভালোভাবে হাতে মেখে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নিন। হাতে সামান্য তেল মিশিয়ে নিন, তাহলে আলুটা খুব ভালোভাবে কাটলেট তৈরি করা যাবে। আমি একটু গোল গোল করে বড় আকারের কাটলেটটা বানিয়ে নিব, তবে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবেই বানাতে পারবেন। এই যে আমার কাটলেট বানানো একদম রেডি। আমি এখানে 6 পিসের মতো কাটলেট বানিয়েছি। এবার একটা বাটিতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ময়দা আর 2-4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমি এখানে সামান্য পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা চাইলে ব্যাটারটা না বানিয়ে শুধু একটা ডিম ফেটিয়েও নিতে পারেন। আমার হাতের কাছে ডিম ছিল না, তাই আমি ময়দা ও কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি। মিশ্রণটা একদম রেডি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বটা নিয়েছি, আপনারা চাইলে সাদা বা যে কোনো কালারের ব্রেড ক্রাম্বটাই নিতে পারেন। আমার এই ব্রেড ক্রাম্বটা বাসায় তৈরি করা। আপনারা চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন থেকে কিভাবে এই ব্রেড ক্রাম্ব বানাতে হয় সেটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে ভিডিও লিংক দিয়ে দিব। কাটলেট মিশ্রণের মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে আলুটা নরম হয়ে যাবে। খুব ঝটপট করে তুলে নিতে হবে। তুলে নিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বে আলুটা কোট করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, যাতে তেলে ফ্রাই করার সময় ব্রেড ক্রাম্ব যাতে পড়ে না যায়। কাটলেট তৈরি করা একদম রেডি। এবার একটা প্যানে আমি তেল গরম করে নেব। এখানে যেহেতু ডিপ ফ্রাই করবো তাই 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, আবার একদম কমও করা যাবে না, মিডিয়াম করলেই হবে। আর চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। চুলার ফ্লেম হাই হলে কাটলেটগুলো উপর থেকে পুড়ে যাবে এবং কাটলেটটা ক্রিস্পিও হবে না। আমি 2 পাশ বাদামি রঙের করে উল্টিয়ে ভেজে নিয়েছি। ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো তুলে নিব। তোলার সময় একটু এভাবে ধরে রাখবো যাতে তেলটা পড়ে যায়। আর ভাজা হলে টিস্যু পেপারে তুলে নিন যাতে বাড়তি তেল শুষে নেয়। এভাবে একে একে সব কাটলেটগুলো ভেজে নিন। ব্যাস রেডি হয়ে গেল আলুর কাটলেট। গরম গরম আলুর কাটলেট পরিবেশন করুন কেচাপ বা মেয়োনিজের সাথে। চায়ের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন সব জায়গাতেই দারুণ মানিয়ে যাবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টাটা।